ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করছি সবাই সুস্থ আছো এবং মস্ত আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হলো দার্জিলিংয়ের একটা অফবিট ডেস্টিনেশন। দার্জিলিংয়ে তো আমরা সবাই ঘুরতে আসি, বাঙালির দীপুদাকে সবাই চেনে, তার মধ্যে দার্জিলিংয়ে একটা জায়গা পড়ে। তো সেই দার্জিলিংয়ের মধ্যে একটা অফবিট ডেস্টিনেশন নিয়ে আজকে আমরা চলে এসেছি। এখানে থাকা, খাওয়া দাওয়া, কীভাবে আসবো, সব কিছু এই ভিডিওর মধ্যে আমরা ডিটেলস দিয়ে দেবো। ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই যে জায়গাটা, বিশ্বাস করো, আমি পাহাড়ে মোটামুটি ঘোরার একটা এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স হবে যদি তোমরা এখানে আসো। এত ভালো জায়গা, আমার পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। এখানে যে হোমস্টেতে ছিলাম, এখানকার মানুষের ব্যবহার, কেয়ার করা এবং প্রাকৃতিক ভিউ, মানে ভিডিওর মধ্যে তোমাদের ভিউগুলো দেখাবো, প্রত্যেকটা ভিউ খুব ভালো লাগবে, জাস্ট অসম। আমরা যে ঘরটায় ছিলাম, দাঁড়াও তোমাদের ঘরটা দেখিয়ে দিই। ওই পাহাড়ের কোলে যে ঘরটা দেখা যাচ্ছে, জাস্ট ওই যে ঘরটা দেখা যাচ্ছে, এই যে হোমস্টেটা, আমরা এই হোমস্টের মধ্যেই ছিলাম। চারদিকে ভিউ দেখলে বস মন পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাবে। জাস্ট দেখে নাও, চারদিকের ভিউ দেখো বস, জাস্ট অসম। জায়গাটার নাম হলো লেপচা জগৎ। তোমরা যখন আসবে তখন লেপচা জগতে যদি স্টে করো, এখান থেকে সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখতে পাবে। আর স্পেশাল করে এখানে যেটা দেখতে হবে সেটা হলো পাইন ফরেস্ট। এত সুন্দর লাগবে পাইন ফরেস্টের ভিউ, মানে তোমার মন কাড়বে, গ্যারান্টি, এটা আমার গ্যারান্টি যে তোমাদের মন কাড়বেই কাড়বে। আসলে বস এখান থেকে ঘুরে যেও। তারপর এখানকার লোকাল লোকের সঙ্গে কথা বলে যেটা জানলাম, এখানে জঙ্গলের মধ্যে লেপার্ড আছে, ব্ল্যাক প্যান্থার পর্যন্ত আছে। রাত্রেবেলা এখানে লোক খুব একটা বেশি বের হয় না। রাত্রেবেলা আমরা কথাবার্তা বলে জানতে পারলাম সন্ধ্যে 6টার মধ্যে এরা নাকি ঘুমিয়ে পড়ে, যখন কোনো গেস্ট থাকে না। আর যখন থাকে সেক্ষেত্রে একটু লেট হয়, এরা কনসিডার করে, কিন্তু এটা নর্মালি সন্ধ্যে 7টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। মানে পুরো জঙ্গলের মধ্যে ঘেরা, তো সেই জন্য এই ব্যাপারটা। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা এখানে আসবে কিভাবে। কলকাতা থেকে ট্রেন ধরে এনজেপি চলে আসো। যদি ট্রেন না পাও তাহলে বাসের টিকিটও কাটতে পারো, কোনো সমস্যা নেই। এনজেপি আসার পরে এখান থেকে একটা গাড়ি নিয়ে নাও, গাড়ি নিয়ে চলে আসো লেপচা জগতে। লেপচা জগতে যে জায়গাটা আমরা ছিলাম, এই জায়গাটার ডিটেলস এবং অরবিন্দ ভাইয়ের মোবাইল নাম্বার পর্যন্ত আমরা দিয়ে দেবো। যদি আপনারা আসতে চান তাহলে এখানে এসে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এখানে পার হেড খরচও খুব একটা বেশি নয়। আমরা 1200 টাকা পার হেডের মধ্যে ছিলাম, ফুডিং লজিং সবের মধ্যেই, এবং সাইট সিন যেটা আছে সেটা আলাদা। এখানে সাইট সিন বলতে বস এটাই সাইট সিন, অফবিট ডেস্টিনেশন এটাই সাইট সিন। এরপরে আছে মিরিক টিরিক আছে, আর অনেক জায়গায় রয়েছে যেটা যাওয়া যায়। আর এখান থেকে আমরা গিয়েছিলাম নেপালে, নেপালের ডিটেলসও এখানে পেয়ে যাবে যাওয়ার। তো নেপালের জায়গাটাও ভালো লাগলো। তবে বস কিছু কথা বলতে চাই, যেটা হলো গরমের সিজন, তো গরমের সময় এই জায়গাটাকে পার্সোনালি আমি রেকমেন্ড করবো অ্যাভয়েড করার। কিন্তু এত ভিড় হয় বস, এত ভিড় হয়। এখান থেকে ঘুম স্টেশন মাত্র 11 কিলোমিটার রাস্তা। এই যে রাস্তাটা জাস্ট 15 থেকে 20 মিনিট লাগার কথা, হার্ডলি ম্যাক্স টু ম্যাক্স আধ ঘন্টা। সেই জায়গাটায় যা জ্যাম হয়েছে বস, আমরা গিয়ে পৌঁছেছি প্রায় 2 ঘন্টা টাইম লেগেছে এইটুকু রাস্তা যেতে। জ্যামের মানে কোনো তুলনা নেই। দার্জিলিংয়ে মারাত্মক লেভেলের জ্যাম। চারদিকে ভিউ দেখে বুঝতেই পারছো, খুব সুন্দর জায়গা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রশ্ন থাকে জিজ্ঞাসা করো, কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করো। এখানে আমাদের মেল আছে, মেলও করতে পারো, আমরা চেষ্টা করব অবশ্যই রিপ্লাই দেওয়ার। তো বস ভিডিও এনজয় করো, থ্যাংক ইউ। ध्रुव स्कूल जाते हो? नहीं, कौन से क्लास में पढ़ते हो? ओंगोनरी ना। ध्रुव वो क्या है, तोहफा कबूल करो। अब कैसे हो? मैं बहुत अच्छा हूँ। हाँ, जाओगे हमारे साथ कोलकाता? चलो मम्मी को बोलो रेडी हो जाने का। अभी हिंदी में समझ आ रहा है। हाँ हिंदी थोड़ा थोड़ा समझते हैं। चुका मारे से ना। আরে বস আমরা তো নেপালে চলে এলাম। এই যেটা দেখতে পাচ্ছ এটা হলো নেপালের বর্ডার। জাস্ট এটাকে ক্রস করব আর নেপালে এন্ট্রি করব। কিছু ফর্মালিটিস আছে, সরকারি ফর্মালিটিস, সেগুলো আমাদের মেনটেন করতে হলো। আধার কার্ড দেখাতে হলো, ওদের যে ফিজ আছে ফিজটা দিতে হলো। তারপর আমরা সোজা চলে গেলাম
নেপালে। চলো নেপালে কিছু সাইট সিন দেখিয়ে দিই। এই যে ভিউটা দেখতে পাচ্ছ বস, আকাশ যদি পরিষ্কার থাকতো মারাত্মক লেভেলের ভিউ, মারাত্মক। তবে এখানে এসে একটা জিনিস খুব বাজে হয়ে গেল, সেটা হলো আমাদের আসার উপরে পুরো জল ঢেলে দিল, পুরো জল ঢেলে দিল। ভেবেছিলাম আমরা স্কাই ওয়াক করবো, কিন্তু স্কাই ওয়াকটা যা দেখলাম বস, পুরো মন ভেঙে গেল বস, ভালো লাগলো না। স্কাই ওয়াকে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা মেন রোডের ধার থেকে এই নিচের দিকে নেমে যাচ্ছে, অনেকটাই ঢাল, খুব সাবধানে নামতে হচ্ছে। আস্তে আস্তে ওই টিকিট কাউন্টার দিকে যাচ্ছি, তোমাদের ওটা দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা যেতে পারো, পার্সোনালি আমার ভালো লাগে না বলে আমি যাইনি। টিকিট কাউন্টার এই যে পিছনে দেখা যাচ্ছে, ওটা স্কাই ওয়াক, ওই জায়গাটায় আছে, জাস্ট ওই ওই জায়গাটা। তো প্রথমে স্কাই ওয়াকটা দেখে ভেবেছিলাম যে স্কাই ওয়াক নাম শুনেই ভাবলাম ভালো হবে, তো আমরা এতটা দূরে চলে এসেছি। আসার পরে ওখানে দেখছি, দাঁড়াও গরম, এবার ঠিক আছে। তো স্কাই ওয়াকের কাছে এসে দেখলাম নিচে থেকে হেঁটে অনেকটা যেতে হবে, যাওয়ার পরে স্কাই ওয়াকের টিকিট নিতে হবে। পার হেড 200 টাকা করে টিকিটের দাম আছে, কেটে উপরে উঠতে হবে। উপরটা অনেকটা উঁচুতে, উপরে উঠে এবার ছবি টবি তোলা যাবে। ওই সব গেছে, আমাদের সঙ্গে এসেছিলো যারা, সব উপরে গেছে, ওই উপরে আছে, তোমরা দেখতে পাবে না, ওই জায়গাটা দেখতে পাবে না, কিন্তু সব উপরে গেছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ওখানে যে স্কাই ওয়াকের ব্যাপারটা আছে, ওটা দেখলাম জাস্ট 6 বা 8 ফুট বাই 12 ফুট এরকম কিছু একটা জায়গা রয়েছে, চৌকো মতো জায়গা, কাঁচের জায়গা, নিচেতে জঙ্গল টঙ্গল আছে এবং বিল্ডিং আছে, এমন কিছু দেখতেও পাওয়া যাবে না। মানে ওভারঅল এমন কিছু ভালো লাগলো না। আমি ভেবেছিলাম 10-15 ফুট 20 ফুট একটা লম্বা লেন্থের জায়গা হবে, সেখানে হেঁটে যাওয়া হবে, যেটা স্কাই ওয়াক বলতে আমরা নর্মালি বুঝি, কিন্তু এখানে সেই ব্যাপারটা একদম নয়। এটা জাস্ট একটুখানি একটা জায়গা, তার উপরে একটু দাঁড়ানো, এমন কিছু ভালো লাগবে বলে আমার মনে হলো না। আরও সব বন্ধুরা আছে, সবাই গেছে, আমার ভালো লাগলো না, গেলাম না, দাঁড়িয়ে করছি। তো মোটামুটি যদি বলা যায় নেপালে এসে স্কাই ওয়াকটাকে রেটিং করতে আমার তরফ থেকে খুব একটা ভালো রেটিং দিতে পারবো না, সরি বস। আগামী দিনে যদি ভালো কিছু হয় তাহলে একটা ভালো রেটিং করা যেতে পারে। তো ভালো এটা লাগলো। পিছনে যে এই চা বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, চা বাগানগুলো খুব সুন্দর বস, এটা কিন্তু মন কেড়ে নেবে, দেখতে পারো, এই দেখো সবুজে সবুজ, চারদিকে সবুজ, খুব সুন্দর, মানে জাস্ট অসাম। জায়গায় না আসলে ফিল করতে পারবে না। তো স্কাই ওয়াকটা কেমন লাগলো? নট বেস্ট বাট এক্সপিরিয়েন্স ওকে। কেমন? এই তো একটুখানি 8-10 ফুটের একটা সাইজের জাস্ট হাঁটার জায়গা, ওর জন্যই তো বললাম না নট বেস্ট, বাট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আচ্ছা, সেই হিসাবে ঠিকঠাক। আচ্ছা, উপর থেকে ভিউটা একটু ভালো লাগছে, আকাশটা যদি পরিষ্কার থাকতো মনে হয় একটু বেশি পরিষ্কার দেখতে পাওয়া যেত। যেহেতু ঘোলা আকাশ হয়ে আছে, অনেক মেঘলা আছে, সেজন্য খুব বেশি দেখা যাচ্ছে না। সামনে কান্নেম আছে, ওখানে মনে হয় আরও ভালো ভিউ পাওয়া যাবে, তাই তো? প্রায় 100 সিঁড়ি উপরে ওঠার পরে প্রত্যেকের অবস্থা খুবই টাইট বস, কিন্তু যা ভিউ পাওয়া গেছে উপরে উঠে সব কষ্টকে নিমিষের মধ্যে ভুলিয়ে দিয়েছে। তো মোটামুটি খুবই আমরা টায়ার্ড, সেজন্য এখানে আর বেশি সময় নষ্ট না করে রুমের দিকে চলে আসলাম। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মস্ত থাকো।